হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর কেমিস্ট্রি। আজ আমি ওয়াইসিএল বাংলাতে ক্ষমতা শক্তি এর কিছু গাণিতিক প্রবলেম মানে গাণিতিক সমাধান বা উদাহরণ আমি করে দেখাবো। ঠিক আছে, এই চ্যাপ্টারটা থিওরি তোমাদেরকে বলেছি এবং থিওরির ভেতর কিভাবে পড়তে হবে সেটাও বলেছি, এবং এর যে গাণিতিক প্রবলেম যেটা পরীক্ষায় আসবে, তোমাদের ক্লাস 9-এর পরীক্ষাতে আসবে, ঠিক আছে, তো তারই কিছু সলিউশন আমি দেখাচ্ছি। প্রথমে দেখানোর আগে আমি এই চ্যাপ্টারে যেই ফর্মুলাগুলো ইউজ করে তুমি অঙ্কগুলো করবে, মানে গাণিতিক সমাধানগুলো করবে, সেই ফর্মুলাগুলো আগে লিখে দিচ্ছি। যেমন হচ্ছে কার্যর ক্ষমতা, মানে কৃতকার্যের ফর্মুলা। কৃতকার্যের ফর্মুলা দুটো আছে, একটা হচ্ছে তোমার ডব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এস, আর একটা হচ্ছে তোমার ডব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা। যখনই কোনো হচ্ছে কি বলে সরণের, মানে আমি ফর্মুলাগুলো লিখে দিচ্ছি, লিখে দিলে ভালো হবে। দেখো, ফার্স্ট ফর্মুলাটা কি আসছে? কার্যের ফর্মুলা। কার্যের ফর্মুলা কি হবে? বলের প্রয়োগ বিন্দু, বলের এফ বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ এস হয় তাহলে কৃতকার্য ইকুয়ালস, মানে ফার্স্ট ফর্মুলা কৃতকার্য ইকুয়ালস টু কত আসছে? কৃতকার্য ইকুয়ালস টু তোমার আসছে, কৃতকার্য মানে ডব্লিউ দিয়ে ডিনোট করা হয়, ইকুয়ালস টু এফ ইন্টু এস। এফ কি? প্রযুক্ত বল ইন্টু বস্তুর সরণ। কি লিখবে? প্রযুক্ত বল ইন্টু বস্তুর সরণ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কার্যের একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা ডব্লিউ ইকুয়ালস টু কি লেখো? এফ ইন্টু এস কস থিটা। যদি তোমার কোনো কোণে, মানে প্রযুক্ত বল এবং বস্তুর সরণের অভিমুখের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, প্রযুক্ত বল এবং বস্তুর সরণের অভিমুখের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে ডব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা। সেকেন্ড যে ফর্মুলাটা আসবে, মানে কৃতকার্য থেকে এই ফর্মুলাটাই মনে রাখতে হবে। আর একটা ফর্মুলা তোমার ক্ষমতা থেকে আসবে। ক্ষমতা ইকুয়ালস টু কি পড়েছো তুমি? পাওয়ার। ক্ষমতা মানে কার্য করার হারকে ক্ষমতা বলা হয়, কার্য করার সামর্থ্যকে কি বলা হয়? শক্তি বলা হয়। ঠিক আছে, কার্য করার হারকে ক্ষমতা বলছো, আর কার্য করার দেখো, কার্য করার হারকে ক্ষমতা বলে, কার্য করার সামর্থ্যকে শক্তি বলে, তাই তো? এইটাই পড়েছিলে। তার মানে আমার এখানে সেকেন্ড যেই ফর্মুলাটা, ক্ষমতার যে ফর্মুলাটা যেটা আসবে, ক্ষমতায় পি দিয়ে ডিনোট করে, মানে কৃতকার্য বাই সময়, তাই তো? মানে পি ইকুয়ালস টু ডব্লিউ বাই টি। ঠিক আছে, কৃতকার্য বাই সময়, কৃতকার্য বাই সময়, এই ফর্মুলাটা ইউজ হবে। আর একটা ফর্মুলা কি রয়েছে? ক্ষমতা ইকুয়ালস টু বল ইনটু বেগ, পি ইকুয়ালস টু এফ ভি। আর একটা ক্ষমতার ফর্মুলা কি আসবে? ক্ষমতা ইকুয়ালস টু পি ইকুয়ালস টু তোমার কি আসবে? বল ইনটু বেগ, বল ইনটু বেগ। ঠিক আছে, তার মানে এফ ইনটু ভি। ঠিক আছে, এফ ইনটু ভি, এই ফর্মুলাটা আসবে। আর শক্তির ফর্মুলা কি আসবে? শক্তির দুটো ফর্মুলা, স্থিতিশক্তি, গতিশক্তি, তাই তো? হ্যাঁ কি না? মনে আছে না মনে নেই? তাহলে এরপরে আসছে তোমার তিনটে ফর্মুলা শক্তির ফর্মুলা। একটা হচ্ছে তোমার গতিশক্তি, গতিশক্তিকে কি দিয়ে ডিনোট করো? কাইনেটিক এনার্জি কে ডব্লিউ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, মানে হচ্ছে তোমার বস্তুর ভর ইন্টু গতিবেগ। আর একটা কি ফর্মুলা আসবে? স্থিতিশক্তির ফর্মুলা। স্থিতিশক্তি ইকুয়ালস টু কি লিখবে? স্থিতিশক্তি তোমার এম জি এইচ, এখানে এইচটা হচ্ছে তোমার উচ্চতা, আর জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর হচ্ছে তোমার এমটা হচ্ছে বস্তুর ভর। তো আর যান্ত্রিক শক্তি কি আসবে? যান্ত্রিক শক্তি মানে টোটাল শক্তি, যান্ত্রিক শক্তি যেটাকে বলা হচ্ছে যান্ত্রিক শক্তি ইকুয়ালস টু তুমি কি লিখবে? গতিশক্তি প্লাস মানে কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জি, মানে পিই পোটেনশিয়াল এনার্জি আর ইন্টু প্লাস কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কি এখানে? এমজিএইচ, আর কাইনেটিক এনার্জি হচ্ছে তোমার হাফ এমভি স্কয়ার। তো এই কটা ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে। বোঝা গেল? হ্যাঁ কি না?
এবার আমরা এক এক করে অঙ্কতে যাব, ঠিক আছে? প্রথমের যে অঙ্কটা আছে দেখো, একটা একটা করে অঙ্ক করব, তোমরা অঙ্কটা ভালো করে পড়ো। অঙ্কটা যদি না পড়ো তাহলে মানে প্রথম থেকেই বলেছি তোমাদেরকে, অঙ্ক করানোর টাইমেও বলেছি, যা যা স্টেটমেন্ট লেখা আছে সেই স্টেটমেন্টটাকে ভালো করে পড়তে হবে। ভালো করে পড়লেই তবে গিভেন কি দেওয়া আছে সেইটা লিখতে হবে, এবং কোন ফর্মুলা ইউজ হবে সেই ফর্মুলাটা লিখতে হবে, তারপর ভ্যালু পুট করতে হবে। মানে প্রথমে কি করবে, প্রথমে স্টেটমেন্টটা পড়বে, স্টেটমেন্টটাতে গিভেন কি দেওয়া রয়েছে মানে কোশ্চেনে কি দেওয়া রয়েছে সেইটা লিখবে, কোন ফর্মুলা ইউজ হবে সেই ফর্মুলাটা লিখবে, তারপর ভ্যালু পুট করে ক্যালকুলেশন করে অ্যান্সারটা লিখবে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার ফিজিক্সের বা ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক করার নিয়ম, বা যে কোনো অঙ্ক করারই নিয়ম, ঠিক আছে? এখানে কি বলেছে, 5 বলের কিয়ার একটি বস্তুকে বলের অভিমুখে 1 সেন্টিমিটার সরাতে কত কার্য করতে হবে, মানে 5 নিউটন বল বলেছে। তার মানে আমরা কি লিখবো, এখানে কি দেওয়া রয়েছে, এখানে কি দেওয়া রয়েছে, গিভেন প্রদত্ত কি আছে দেখো, বা দেওয়া কি আছে, তাহলে মানে প্রযুক্ত বল বলে দিয়েছে। তাহলে প্রযুক্ত বল কত, প্রযুক্ত বল মানে এফ ইকুয়ালস টু কত বলেছে এখানে, 5 নিউটন। নিউটন মানে কোন ইউনিটে ইউজ হচ্ছে এখানে, এসআই ইউনিট, ঠিক আছে? এসআই ইউনিট ইউজ হচ্ছে, তো 5 নিউটন বলেছে। আর বস্তুর স্মরণ কত হচ্ছে, বস্তুর স্মরণ এখানে কত বলেছে তোমার, এস ইকুয়ালস টু কত বলেছে, 1 সেন্টিমিটার। তাহলে নিউটন হচ্ছে এসআই ইউনিট, আর হচ্ছে তোমার বস্তুর স্মরণ সেন্টিমিটার সিজিএস ইউনিট। তাহলে সেন্টিমিটারটাকে আমাকে কিসে নিয়ে যেতে হবে, সেন্টিমিটারটাকে আমি প্রথমে 2 এর অঙ্কটা চলে গেছি, ঠিক আছে? যাই হোক, সেন্টিমিটারটাকে আমাকে কিসে নিয়ে যেতে হবে, তোমার মিটারে নিয়ে যেতে হবে। তাহলে 1 সেন্টিমিটার বলেছে, 1 সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে তাহলে 100 দিয়ে কি করতে হবে, ডিভাইড করতে হবে। তার মানে আমরা এখানে কত লিখবো, 0.01 মিটার, ঠিক আছে? 0.01 মিটার। তাহলে মানে আমাকে এখানে কি ক্যালকুলেট করছে, যে সরাতে কত কার্য করতে হবে, মানে কৃতকার্য ইকুয়ালস টু কি হবে, দেখো কৃতকার্য ইকুয়ালস টু তাহলে কি হবে, ডব্লিউ ইকুয়ালস টু, তার মানে আমরা ফর্মুলা কি জানি, আমরা জানি এটা লিখতে পারো নাও লিখতে পারো, কিন্তু লিখলে ভালো, ডব্লিউ ইকুয়াল ইন্টু এস, প্রযুক্ত বল ইন্টু বস্তুর স্মরণ, এই ফর্মুলাটাই পড়েছিলে। তার মানে আমরা এখানে কি লিখবো, 5 নিউটন ইন্টু 0.01 মিটার। নিউটন মিটারকেই আমরা কি বলবো, জুল, তাই তো? নিউটন মিটার মানে কে লিখবে, আমরা এটা কার্যের এককটা কি হয়ে যাবে, জুল। তার মানে আমরা এখানে অ্যান্সার হয়ে যাবে তোমার 0.05 জুল। ওকে, এটা এর অ্যান্সার হবে। বোঝা গেল না, বোঝা গেল না, 0.05 জুল। এটা 2 নম্বর কোশ্চেনটা করে ফেলেছি। 1 নম্বর কোশ্চেনটা কি আছে দেখো ভালো করে, বোঝা গেল? 1 নম্বর কোশ্চেনটা কি ছিল, 1 নম্বর কোশ্চেনটা কোথায় গেল, এখানে এই যে 1 নম্বর কোশ্চেন, যে একটি বস্তুর ওপর 4 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটি সরণ হয় 25 সেন্টিমিটার, কৃতকার্যের পরিমাণ কত? একই অঙ্ক। তাহলে প্রযুক্ত বল কি লিখবে এখানে, প্রযুক্ত বল কত, একইভাবে লিখবে, প্রযুক্ত বল হচ্ছে তোমার 4 নিউটন, ঠিক আছে? বস্তুর স্মরণ কত হচ্ছে তোমার, স্মরণ এস, এইটা হচ্ছে তোমার এফ, আর স্মরণ এস ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে এখানে, 25 সেন্টিমিটার। এখানেও সেই একই প্রবলেম, নিউটন মানে হচ্ছে তোমার এসআই ইউনিট, আর সেন্টিমিটার মানে সিজিএস ইউনিট। তার মানে এটাকে আমাকে মিটারে নিয়ে যেতে হবে, 0.25 মিটার। তাহলে কৃতকার্য ইকুয়ালস টু কত হবে, কৃতকার্য ইকুয়ালস টু ডব্লিউ ইকুয়ালস টু কোশ্চেন মার্ক। তার মানে আমরা কি জানি, কি লিখবে এখানে, আমরা জানি ডব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এস। তার মানে এফ কত এখানে, 4 নিউটন, আর এখানে 0.25 4 নিউটন, আর এখানে মিটার, নিউটন মিটার মানে কি, জুল। তার মানে এর অ্যান্সার কত হয়ে যাবে, 1 জুল, তাই তো? 1 জুল। বোঝা গেল, হ্যাঁ কি না? ক্লিয়ার হলো না, হলো না? অনেক ইজি অঙ্ক, ঠিক আছে? তাহলে এটা গেল একটা পেজ এধার ওধার হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। এরপরে 1 সেকেন্ড দাঁড়াও, এটাকে একদম সেট করে দিই, নাহলে পরের দিকে তোমরা অ্যান্সার করতে গিয়ে গন্ডগোল করবে, ঠিক আছে? সেকেন্ড অঙ্কটাও হয়ে গেছে, এবার থার্ড অঙ্কটা দেখো।
থার্ড অঙ্কটা কি বলেছে, একটি বস্তুকে 100 সেন্টিমিটার সরাতে, মানে কি দাঁড়ালো, বস্তুটি সরণ বলে দিয়েছে 100 সেন্টিমিটার, 100 মানে 400 আর কার্য করা হলো, মানে এখানে কার্যটা বলে দিয়েছে। তাহলে প্রযুক্ত বলের পরিমাণ, তাহলে কি লিখবো, এখানে কি দেওয়া আছে, এখানে বস্তুর সরণ এরকম ভাবে লিখবে, না হলে গিভেন কি না দেওয়া আছে সেটা যদি না লেখো তাহলে অঙ্কগুলো করতে পারবে না। তার মানে বস্তুর সরণ, সরণ মানে এস এখানে কত বলেছে 100 সেন্টিমিটার, এবং এই অঙ্ক করার সময় সব সময় একক গুলো দেখবে, সব সময় সেম ইউনিটে করতে হবে, মানে সেম একক রেখেই করতে হবে। একটা সেন্টিমিটার আর একটা নিউটন, তার মানে একটা সিজিএস একটা এসআই, এইভাবে করলে অঙ্কটা ভুল হবে, মানে অ্যান্সার টিচার কেটে দেবে। তার মানে সেম এককে রেখে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তার মানে 100 সেন্টিমিটার হলো, তাহলে বস্তুর কার্য কত, কৃতকার্য এখানে কত বলেছে, কৃতকার্য কত বলছে তোমার, কৃতকার্য ডব্লিউ ইকুয়ালস টু বলেছে 400 আর, ঠিক আছে, দুটোই কি সিজিএস ইউনিটেতে আছে, তার মানে এখানে আমাকে কিছু করার দরকার নেই, মানে ইউনিটের কোনো কিছু চেঞ্জ করতে হবে না, চেঞ্জ করতে হবে কি, চেঞ্জ করতে হবে না। তার মানে আমরা কি জানি, এখানে লিখবে আমরা জানি ডব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এস, প্রযুক্ত বল ইন্টু সরণ। আমরা এখানে ডব্লুর ভ্যালু জানি, এস এর ভ্যালু জানি, কিন্তু এফ এর ভ্যালুটা জানি না, এফটাই হচ্ছে কোশ্চেন মার্ক। তাহলে এফ ইকুয়ালস টু আমার এখানে কি দাঁড়াচ্ছে, ডব্লু বাই এস, ঠিক আছে। তাহলে ডব্লুর ভ্যালুটা কত এখানে 400 আর্ক, ওকে, আর সরণ কত 100 সেন্টিমিটার, ঠিক আছে। তার মানে আমার এখানে বলের ইউনিট কি হয়ে যাবে, আর্ক পার সেন্টিমিটার কি হয়, ডাইন হয়ে যায়। তার মানে আমরা এখানে লিখবো 4 ডাইন, বোঝা গেল, খুবই সোজা অঙ্ক ছিল, হ্যাঁ কি না। এবার দেখো নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, একটি বস্তুর ওপর 7 নিউটন বল প্রয়োগ করায় বলের অভিমুখে বস্তুর সরণ হয় 8 মিটার, এক্ষেত্রে কৃতকার্যের মান নির্ণয় করি। মানে ধরো এই একটা বস্তু ছিল, ঠিক আছে, এই বস্তুর ওপর তুমি 7 নিউটন বল প্রয়োগ করছো, 7 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটির সরণ দাঁড়াচ্ছে, বস্তুটি এই জায়গায় আসছে, ঠিক আছে, বস্তুটির সরণ যেটা হচ্ছে মানে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার 8 মিটার, বোঝা গেল। মানে কোনো বস্তুর ওপর 7 নিউটন বল প্রয়োগ করলে বলের অভিমুখে বস্তুটির সরণ হচ্ছে 8 মিটার। তার মানে আমার প্রযুক্ত বল কত, এখানে কি দেওয়া রয়েছে, এখানে প্রযুক্ত বল ইকুয়ালস টু 7 নিউটন, আর বস্তুর সরণ কত, বস্তুটির সরণ হচ্ছে তোমার, যেটা এস দিয়ে ডিনোট করে সেটা হচ্ছে তোমার 8 মিটার। তার মানে দেখো দুটো নিউটন মিটার সেম ইউনিটে রয়েছে, তার মানে এখানে ইউনিটের কোনো কিছু চেঞ্জ করতে হবে না। তার মানে কি লিখবে, আমরা এখানে লিখবো আমরা জানি ডব্লিউ ইকুয়ালস টু কি হয়, এফ ইন্টু এস। তাহলে এখানে ডব্লিউটা কত হবে, কৃতকার্য ক্যালকুলেট করতে বলেছে, তাহলে কৃতকার্য ইকুয়ালস টু কি লিখবে, এফটা কত এখানে 7 নিউটন আর 8 মিটার, নিউটন মিটার কি হয়ে যাচ্ছে তোমার জুল এসে যাচ্ছে, হ্যাঁ কি না। তার মানে আমরা এখানে কি লিখবো 56 জুল, ওকে, বা যে লিখে দিতে পারো এরকম, ক্লিয়ার হলো। তাহলে তোমার কত নম্বরটা হলো, 4 নম্বরটা হয়ে গেল। এবার 5 নম্বর অঙ্কটা দেখো, 5 নম্বর অঙ্কটা কি বলেছে, এক জোড়া বলদ একটি নাঙলের ওপর 140 নিউটন বল প্রয়োগ করে, তার মানে প্রযুক্ত বল কত হয়ে গেল 140 নিউটন, নাঙল দিয়ে 15 মিটার লম্বা জমি কর্ষণ করা হয়, মানে তাহলে দূরত্বটা কত হয়ে গেল, মানে বল প্রয়োগ করার পরে বস্তুর সরণ যেটা হয়, তাহলে এখানে বস্তুর সরণ কত হয়ে গেল 15 মিটার, তাহলে জমিটি কর্ষণ করতে কত কার্য করতে হবে। তার মানে আমরা এখানে কি লিখবো, এখানে কি লিখবে, প্রযুক্ত বল কত, প্রযুক্ত বল হচ্ছে তোমার 140 নিউটন, বস্তুর সরণ কি লিখবে, বস্তুর সরণ এস ইকুয়ালস টু তোমার এখানে কত হচ্ছে 15 মিটার, ঠিক আছে।
তার মানে নিউটন মিটার সেম ইউনিটে আছে, মানে এসআই ইউনিটে দেয়া আছে। তার মানে আমার এখানে কৃতকার্য ইকুয়ালস টু কৃতকার্য ডব্লিউ ইকুয়ালস টু কি লিখবে এফ ইন্টু এস। তার মানে এখানে তোমার 140 ইন্টু 15, 140 নিউটন আর 15 মিটার। তার মানে 140 ইন্টু 15 করলে কত আসবে তোমার এখানে ক্যালকুলেটর করে দেখে নাও। 140 ইন্টু 15 মানে এখানে 0 0 মানে 041 মানে 0012 মানে 2100 নিউটন মিটার হচ্ছে। তার মানে জুল হবে, হ্যাঁ কি না? নিউটন মিটার হলে জুল আসবে। তার মানে ইউনিটটা দাঁড়ালো। মাথায় রাখবে যে ভৌতবিজ্ঞানের ফিজিক্সের অঙ্ক করার টাইমে ইউনিট না লিখলে কেটে দেবে, ঠিক আছে? দ্বিতীয় কোনো অপশন নেই। ইউনিট ঠিক ইউনিট লিখলে মার্কস দেবে, ভুল ইউনিট লিখলেও কেটে দেবে, আর ইউনিট না দিলে তাহলেও কেটে দেবে। বোঝা গেল? তার মানে তোমাকে কি করতে হবে, ইউনিট মাস্ট লিখতে হবে। যদি ইউনিট না লেখো তাহলেও কেটে দেবে, ভুল ইউনিট লিখলে তাহলেও কেটে দেবে। তাহলে তোমাকে সঠিক ইউনিটটা ঠিক করে লিখতে হবে, তবেই তোমাকে মার্কস দেবে নিউমেরিক্যাল। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে আছে। নেক্সট কোশ্চেন কি বলছে, 6 নম্বর কোশ্চেনটা দেখো। একটি বস্তুর ওপর 5 ডাইন বল প্রয়োগ করায় বস্তুটির বলের অভিমুখে 2 মিটার সরণ হলো। এক্ষেত্রে বস্তুটির ওপর কৃতকার্য নির্ণয় করি। দেখো এখানে সেম বলে দিয়েছে, এখানে প্রযুক্ত বল কি হবে, এখানে প্রযুক্ত বল, এখানে তোমার প্রযুক্ত বল কত দাঁড়াচ্ছে, প্রযুক্ত বল হচ্ছে তোমার 5 ডাইন। ওকে 5 ডাইন, ওহো 5 ডাইন, বোঝা গেল? আর বস্তুর অভিমুখে সরণ কত হচ্ছে, তাহলে বস্তুর সরণ এস ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে তোমার 2 মিটার। ওকে তাহলে এটা ডাইন আছে আর এখানে 2 মিটার আছে। তার মানে আমরা এখানে কি করব, যেহেতু ডাইন আছে 5, এখানে কত ডাইন বলেছে 5 ডাইন আর 2 মিটার, তার মানে আমাকে সেম ইউনিটে নিয়ে যেতে হবে, কারণ ডাইন আর মিটারে যেটা দাঁড়াচ্ছে। তার মানে আমি এটাকে মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে চলে যাব। তাহলে মিটার থেকে সেন্টিমিটার দিকে যেতে গেলে তোমার 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটা 200 সেন্টিমিটার দাঁড়াবে। তাহলে ডাইন সেন্টিমিটারের আর প্রবলেম নেই। তাহলে কৃতকার্য ইকুয়ালস টু কি লিখবে, আমরা জানি কৃতকার্যটা ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা জানি ডব্লিউ ইকুয়ালস টু মানে কৃতকার্য ডব্লিউ ইকুয়ালস টু কি লিখবে, প্রযুক্ত বল ইনটু সরণ। তার মানে আমার এখানে অ্যান্সার কি দাঁড়াবে, প্রযুক্ত বল ইনটু সরণ। তার মানে প্রযুক্ত বল এখানে কত 5 ডাইন আর ইনটু তোমার কত দাঁড়াচ্ছে এখানে প্রযুক্ত বল 5 ডাইন ইনটু 200 সেন্টিমিটার। তার মানে আমার এখানে ইউনিটটা কি দাঁড়াবে, আর্ক দাঁড়াবে। 5 ইন্টু 2 মানে 10, 1000 আর্ক। বোঝা গেল? অ্যান্সার ক্লিয়ার হলো না? হলো না? অনেক ইজি ছিল, হ্যাঁ কি না? নেক্সট অঙ্কে আছে। নেক্সট অঙ্ক কি বলছে এখানে, কত নম্বরটা, 6 হলো। এবার 7 নম্বরটা দেখো। বলছে একটি কাঠের ব্লক অনুভূমিক মেজের ওপর রাখা আছে। অনুভূমিক মেজের সঙ্গে 60 ডিগ্রি কোণে ব্লকটির ওপর একটি দড়ির সাহায্যে 10 নিউটন বল প্রয়োগ করে 3 মিটার দূরত্ব টানা হলো। কৃতকার্যের পরিমাণ। তার মানে এখানে কি কি দেওয়া রয়েছে দেখো, অনুভূমিক মেজের ওপর রাখা আছে, তার মানে অনুভূমিক মেজের সঙ্গে 60 ডিগ্রি কোণে বলা আছে। তার মানে আমি এখানে থিটা ইকুয়ালস টু কি লিখবো, 60 ডিগ্রি বলেছে কোণ যেটা। আর এখানে প্রযুক্ত বল এখানে কি কি দেওয়া আছে আগে লিখে নাও। এখানে কি কি দেওয়া আছে, প্রযুক্ত বল কত, এফটা কত 10 নিউটন। তার মানে আমরা এখানে কি লিখবো, প্রযুক্ত বল এফ ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে এখানে তোমার 10 নিউটন। আর বলের প্রয়োগ বিন্দু সরণ মানে দূরত্বটা এখানে কি বলে দিয়েছে, দূরত্ব এস ইকুয়ালস টু বলেছে তোমার 3 মিটার। মানে ইউনিট সব সেম আছে, তাহলে এখানে আর আদার্স কিছু করার দরকার নেই, 3 মিটার বলেছে। তার মানে ডব্লিউ ইকুয়ালস টু কত হবে সেটাকে ক্যালকুলেট করতে হবে। তার মানে আমরা এখানে কি লিখবো, কৃতকার্য ইকুয়ালস টু কি লিখবে, কৃতকার্য ইকুয়ালস টু
ডব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এস ইন্টু কস থিটা। দেখো এখানে এবার এফটা কত 10 নিউটন, এসটা কত 3 মিটার, আর কস থিটা, কস এখানে থিটার ভ্যালু কত 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির ভ্যালু কত 1/2 হাফ। এখনো তোমরা ত্রিকোণমিতি শেখোনি কিন্তু মনে রাখো, মানে cos 60 এর ভ্যালু কত হয়, cos 60 ডিগ্রি ইকুয়ালস টু 1/2। তার মানে এখানে তোমার 30 ইন্টু 1/2 মানে 15, মানে এখানে ইউনিটটা তাহলে কত হয়ে যাবে নিউটন, মানে এখানে জুল হয়ে যাবে হ্যাঁ কি না, তাহলে 15 জুল, এটা হবে এর অ্যান্সার। ক্লিয়ার হলো না হলো না? খুবই ভালো অঙ্ক, এরকম অঙ্ক পরীক্ষায় আসতে পারে। এর পরের অঙ্ক দেখো, এর পরের অঙ্ক কি বলছে যে 100 গ্রাম ভরের একটি বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে 1 মিটার উপরে তুলতে কি পরিমাণ কার্য করতে হবে। মানে এখানে কি বলছে দেখো, 100 গ্রাম ভরের বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে 1 মিটার উপরে তুলবে, ঠিক আছে, মানে কৃতকার্য ইকুয়ালস টু কি mgh মানে স্থিতিশক্তি। তাহলে কি লিখবে এখানে, কৃতকার্য ইকুয়ালস টু কি স্থিতিশক্তি, স্থিতিশক্তি। তাহলে এইটা ইকুয়ালস টু কি হয় m ইন্টু জি ইন্টু এইচ। এখানে কি বলেছে দেখো, পৃথিবী মানে তাহলে বস্তুর ভর কত, বস্তুর ভর বলে দিয়েছে, মানে এমটা এখানে বলেছে 100 গ্রাম, ওকে 100 গ্রাম বলেছে, আর দূরত্ব হাইটটা কত বলেছে, উচ্চতাটা কি লিখবে, উচ্চতা এইচ যেটা এখানে সেটা এখানে 1 মিটার বলেছে। দেখো এখানে তোমার এখানে গ্রাম বলেছে, এখানে 1 মিটার বলেছে, তাহলে মিটারটাকে আমরা কিসে নিয়ে যাব, সেন্টিমিটারে নিয়ে যাব, হ্যাঁ কি না, না হচ্ছে গ্রামটাকে কেজিতে নিয়ে যায়, তাহলে এটাকে কেজিতে নিয়ে যায়, তাহলে এটা কত হয়ে যাবে 100 গ্রাম মানে 0.1 কেজি, 1000 দিয়ে ডিভাইড হবে 0.1 কেজি, লিখবে এত কেজি, 0. মানে 100,000 দিয়ে ডিভাইড করছো, গ্রাম থেকে কেজিতে যেতে গেলে 1000 দিয়ে ডিভাইড করবে তাহলে 0.1 কেজি। আর অভিকর্ষজ ত্বরণ জি এর ভ্যালুটা কত এখানে 9.8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে 9.8 অভিকর্ষজ ত্বরণের ভ্যালু তোমার 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে, ত্বরণ বলছি অভিকর্ষজ ত্বরণ, তার মানে 9.8 মিটার পার সেকেন্ড। এবার দেখো এখানে তাহলে আমার কৃতকার্য ইকুয়ালস টু কি হবে, কার্য ইকুয়ালস টু কৃতকার্য ইকুয়ালস টু কি লিখবে mgh ছিল, এমটা কত এখানে 0.1 কেজি, 0.1 কেজি, জি এর ভ্যালুটা কত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর হচ্ছে তোমার এইচটা কত এখানে 1 মিটার, তার মানে টোটাল মাল্টিপ্লাই করলে কত আসছে এখানে, টোটাল মাল্টিপ্লাই করার পরে তোমার যেটা ভ্যালু আসবে 0.98 জুল, 0.98 জুল। বোঝা গেল হ্যাঁ কি না? ক্লিয়ার হলো না হলো না? 8টা অঙ্ক হয়ে গেল, খুবই সোজা অঙ্ক ছিল। এর পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলছে, নেক্সট অঙ্কটা দেখো 9 নম্বরটা কি বলছে যে 50 কেজি, নেক্সট অঙ্কটা ভালো করে দেখো, আরেকটা অঙ্ক এখান দিয়ে হতো, ঠিক আছে কোনো প্রবলেম নেই, কিন্তু নেক্সট অঙ্কটা পড়ো ভালো করে। নেক্সট অঙ্কটা কোথা থেকে দিয়েছে, যে 50 কেজি ভরের, ও নেক্সট অঙ্কটা ভালো করে পড়ো ভালো করে, বলছে 50 কেজি ভরের কোনো ব্যক্তিকে ভূমি থেকে 5 মিটার উপরে তুলতে কৃতকার্যের মান কত। কি বলছে 50 কেজি ভরের কোনো ব্যক্তিকে ভূমি থেকে উপরে তুলছো, তার মানে এখানেও সেই কৃতকার্য ইকুয়ালস টু স্থিতিশক্তি হবে, তার মানে এখানে কি দিয়েছে আগে লিখে দাও, বস্তুর ভর কত বলেছে, বস্তুর ভর হচ্ছে তোমার 50 কেজি, ইউনিট সবসময় সেম রাখবে, বস্তুর কত ভূমি থেকে 5 মিটার উপরে, তার মানে উচ্চতা কত, উচ্চতা এখানে কি লিখবে h ইকুয়ালস টু এরকম ব্র্যাকেটে ব্র্যাকেটে কোনটা কি ডিনোট করে লিখে দেবে, তাহলে 5 মিটার। কৃতকার্য তোমার কৃতকার্যটা ক্যালকুলেট করতে হবে, কৃতকার্য ইকুয়ালস টু কৃতকার্যটাই কোশ্চেন মার্ক। এবার দেখো তাহলে সবকটা কি আছে এসআই ইউনিট, তার মানে অভিকর্ষজ ত্বরণ জি এর ভ্যালু কত হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে আমরা কি লিখবো কৃতকার্য ইকুয়ালস টু স্থিতিশক্তি,
স্থিতিশক্তি ইকুয়ালস টু কি mgh, তাহলে এখানে m কত 50 কেজি, g কত 9.8, আর h হচ্ছে তোমার 5 মিটার। তার মানে কিভাবে করবে, আমি এখানে ক্যালকুলেটরে করে দিচ্ছি তাড়াতাড়ি করার জন্য। 50 ইন্টু 9.8 ইন্টু 5, ওহো সরি, 50 ইন্টু 9.8 ইন্টু 5 ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে তোমার 24, তিনটে জিরো, 24 দুটো জিরো, সরি 24 দুটো জিরো, হ্যাঁ কি না, 2450, সরি 2450 ইউনিট কি হবে কৃতকার্য, এখানে ইউনিট হয়ে যাবে তোমার জুল। বোঝা গেল কত ইউনিট হবে, জুল। এটা বুঝে করবে যে ইউনিটটা কি হবে, ঠিক আছে। তাহলে কোনো বস্তুর উপর এই অঙ্কটা ক্লিয়ার হলো না, হলো না? এবার নেক্সট অঙ্কে দেখো, নেক্সট অঙ্ক বলছে 60 নিউটন বল বস্তুতে প্রযুক্ত হওয়ায় বলের অভিমুখের সঙ্গে লম্ব দিকে বস্তুর 2.5 মিটার সরণ হলে কৃতকার্য কত। দেখো এখানে কি বলেছে, দেখো নিউটন, কত নিউটন বল প্রয়োগ করছে, তার মানে এখানে আমার প্রযুক্ত বল ইকুয়ালস টু কত দাঁড়াবে, এফ ইকুয়ালস টু, আমরা এখানে কি লিখবো, প্রযুক্ত বল, এখানে লিখতে হবে এরকম ভাবে, এখানে প্রযুক্ত বল ইকুয়ালস টু, প্রযুক্ত বল এফ ইকুয়ালস টু কি লিখছো এখানে 60 নিউটন, ঠিক আছে। তাহলে বস্তুর সরণ বলেছে কত অভিমুখে, লম্ব দিকে বস্তুর সরণ, তার মানে এখানে থিটাটা কত, লম্ব দিকে থিটাটা কত এখানে, তার মানে থিটার ভ্যালু লম্ব দিকে, লম্ব ভাবে বলেছে, এই যে লম্ব দিকে মানে থিটাটা কত হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, হ্যাঁ কি না, তাহলে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। এক কথাই দেখে বলতে পারো অ্যান্সার কি হবে, 0 হবে, কারণ কোনো কৃতকার্যই হবে না, কারণ যখনই cos 90 ভ্যালু পুট করবে তখন কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে এটা কি হয়ে যাচ্ছে, কার্যহীন বল হয়ে যাচ্ছে, বল প্রয়োগ করছে কোনো কার্য হচ্ছে না, তাই তো। কার্যহীন বল কি বলেছিলাম মনে আছে, তার মানে থিটা এখানে এটা দাঁড়ালো, তাহলে বস্তুর সরণ কি লিখবে, দেখো এটা মুখে মুখেই হয়ে যাচ্ছে, বস্তুর কত মিটার, মানে বস্তুর উচ্চতার লেখো, বস্তুর সরণই লেখো বা সরণ লেখো, ব্র্যাকেটে উচ্চতা লেখো, হচ্ছে তোমার এস ইকুয়ালস টু এখানে কত বলেছে 2.5 মিটার, ঠিক আছে। তার মানে আমার এখানে কৃতকার্য ইকুয়ালস টু কি লিখবে, কৃতকার্য ডব্লিউ ইকুয়ালস টু তোমার এফ ইন্টু এস ইন্টু কস থিটা, হ্যাঁ কি না। তাহলে এফ হচ্ছে তোমার 60 নিউটন, এস হচ্ছে 2.5, আর কস 90, কস 90 এর ভ্যালু কত, কস 90 এর ভ্যালু হচ্ছে তোমার 0, তার মানে আমার এখানে অ্যান্সার কি দাঁড়াচ্ছে 60 ইন্টু 2.5 ইন্টু 0 ইকুয়ালস টু 0, হ্যাঁ কি না, অ্যান্সার কত 0, কারণ লম্ব ভাবে বলেছে বা লম্ব দিকে, তার মানে থিটার ভ্যালু কত 90 ডিগ্রি, cos 90 এর ভ্যালু কত 0। এবারে পরের অঙ্কটা দেখো, তাহলে 10 নম্বর অঙ্কটা হয়ে গেল, এবার 11 নম্বর, 9 একটা করলাম তো, 9টা করেছি। এবার 11 নম্বর অঙ্কটা দেখো, 11 নম্বর অঙ্কটা কি বলছে ভালো করে দেখো, বলছে একটি যন্ত্র 10 সেকেন্ডে 500 জুল কার্য সম্পাদন করে, তাহলে যন্ত্রটির ক্ষমতা কত। আমরা ক্ষমতার একক মানে ফর্মুলা গুলো জানি, ক্ষমতায় পি ইকুয়ালস টু কি ডব্লিউ বাই টি, কি বলছে একটি যন্ত্র 10 সেকেন্ডে, মানে টাইমটা এখানে কি সময়, এখানে কি দিয়ে আছে, এখানে সময় টি ইকুয়ালস টু কি বলেছে, যা দিয়ে আছে তাই লিখবে, সময় টি ইকুয়ালস টু কি বলেছে 10 সেকেন্ড, ঠিক আছে। সময় টি ইকুয়ালস টু বলেছে 10 সেকেন্ড, কত জুল কার্য, মানে ডব্লিউ ইকুয়ালস টু কি, কার্য ইকুয়ালস টু মানে ডব্লিউ ইকুয়ালস টু 500 জুল, 500 জুল বলে দিচ্ছে। তাহলে যন্ত্রটির ক্ষমতা কত, তাহলে ক্ষমতাটাই কোশ্চেন মার্ক, এটাই ক্যালকুলেট করতে হবে। তার মানে আমি এখানে কি লিখবো, যন্ত্রটির ক্ষমতা কি লিখবে, যন্ত্রটির ক্ষমতা হয়ে যাবে তোমার, যেটাকে পি দিয়ে ডিনোট করে, পি ইকুয়ালস টু ডব্লিউ বাই টি, ডব্লিউটা এখানে কি কৃতকার্য, তাই তো, ডব্লিউ বাই টি, ডব্লিউটা এখানে কি তোমার কৃতকার্য বাই সময়, তার মানে এখানে কৃতকার্যর ভ্যালুটা কত হচ্ছে তোমার 500 জুল,
আর সময় কত এখানে 10, তার মানে এটা জুল আর এটা সেকেন্ড। তার মানে আমার ক্ষমতার ইউনিট কি হয়ে যাবে এখানে, ওয়াট হয়ে যাবে, জুল পার সেকেন্ড। আমার এখানে কি দাঁড়াচ্ছে 50 জুল পার সেকেন্ড, মানে 50 ওয়াট হয়ে যাচ্ছে। মানে এখানে ওয়াট বলতে তোমার ডব্লিউ বলতে ওয়াট বোঝাচ্ছে, ঠিক আছে, ক্ষমতার ইউনিটে পাওয়ার যেটা। তার মানে এই অঙ্কটা ক্লিয়ার হলো, হ্যাঁ কি না, বোঝা গেল তো, ক্লিয়ার হলো তো। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক কি বলছে, এক ব্যক্তি 3 মিনিটে 1800 জুল কার্য করলে তার ক্ষমতা কত হবে হিসাব করে লিখি। তা আবার দেখো এখানে যা দেওয়া রয়েছে তাই লেখো। এখানে কি লিখবে, এখানে কি দেওয়া আছে, সময়, সময় টি ইকুয়ালস টু কত বলেছে 3 মিনিট, ঠিক আছে 3 মিনিট বলেছে, যেহেতু মিনিট বলেছে এটাকে আমাকে কিসে নিয়ে যেতে হবে, সেকেন্ডে নিয়ে যেতে হবে, তা না হলে অ্যান্সারে আসবে না, হ্যাঁ কি না। তার মানে আমি 3 মিনিটটাকে আমি সেকেন্ডে লিখবো, মিনিট থেকে মানে 3 ইন্টু 60 মানে 180 সেকেন্ড হয়ে যাচ্ছে, কারণ সেম ইউনিটে রাখতে হবে। তাহলে কার্য এখানে কত বলেছে, কার্য ইকুয়ালস টু তোমার 1800 জুল বলেছে, তাই তো 1800, কার্যটার ভ্যালু কত বলেছে 1800 জুল। তার মানে ক্ষমতা ইকুয়ালস টু, ক্ষমতাটা হচ্ছে তোমার কোশ্চেন মার্ক, তার মানে আমি এখানে কি লিখবো, তাহলে ব্যক্তির ক্ষমতা ইকুয়ালস টু কি লিখবে এখানে, ক্ষমতা পি ইকুয়ালস টু তুমি লিখবে ডব্লিউ বাই টি, ডব্লিউটা এখানে কত 1800, মানে এটা হচ্ছে ডব্লিউ, তাহলে 1800 বাই সময়টা কত এখানে 180, তাহলে এই 0 0 কাটলো, 18 কাটলে এটা 10, মানে এখানে এটা হচ্ছে জুল আর এখানে এটা সেকেন্ড, তার মানে 10 জুল পার সেকেন্ড। তাহলে 10 জুল পার সেকেন্ডটাকেই আমরা কি বলবো 10 ওয়াট। বোঝা গেল, অ্যান্সার মিললো না, ক্লিয়ার হলো না। এবার নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক 12 এর পরে 13 এর দেখো, বলছে একটি যন্ত্রের ক্ষমতা 40 ওয়াট, মানে ক্ষমতা বলে দিই কি দিয়ে দিয়েছে, তাহলে এখানে কি লিখবে, এখানে লিখছো যে যন্ত্রের ক্ষমতা যা গিভেন থাকবে তাই লিখবে, যন্ত্রের ক্ষমতা পি ইকুয়ালস টু কি বলেছে 40 ওয়াট, মানে জুল পার সেকেন্ড। এবার এখানে বলেছে যে মানে এটা কি দাঁড়াচ্ছে 40 ওয়াট জুল পার সেকেন্ড, আর সময় বলেছে 50 মিনিট, 50 মিনিটটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে, সেকেন্ডে কনভার্ট করতে হবে, তবেই অঙ্কটা করতে পারবে। 50 মিনিট ইকুয়ালস টু তুমি 50 ইন্টু 60 করছো, তার মানে তোমার 50 মিনিট ইন্টু 60 মানে 30 এত সেকেন্ড, ঠিক আছে, সেকেন্ড লিখলাম 3000 সেকেন্ড দাঁড়ালো। এরপরে আমার কার্য ইকুয়ালস টু, তার মানে কার্যটা ক্যালকুলেট করতে হবে। আমরা ক্ষমতা ইকুয়ালস টু কি জানি, ক্ষমতা পি ইকুয়ালস টু ডব্লিউ বাই টি, মানে কৃতকার্য বাই সময়, তার মানে আমাকে এখানে ডব্লিউ ইকুয়ালস টু কি লিখছি পি ইন্টু টি, তাহলে এখানে পিটা কত, পিটা এখানে কত 40 বলেছে, আর সময়টা কত এখানে 3000, তার মানে দেখো এখানে হচ্ছে ওয়াট, মানে ওয়াট হচ্ছে জুল পার সেকেন্ড, তার মানে 12 এর গায়ে 4টে 0, ঠিক আছে। তার মানে অ্যান্সার কত দাঁড়ালো আমার, এই ইউনিট কি হবে, ওয়াট হচ্ছে জুল পার সেকেন্ড, তার মানে আমার ইউনিট হয়ে যাচ্ছে জুল। ক্লিয়ার হলো না অঙ্কটা সোজা ছিল, হ্যাঁ কি না, বোঝা গেল না, দেখো বুঝতে পারলে তো। এবার দেখো নেক্সট অঙ্ক, দেখো নেক্সট অঙ্ক কি বলছে, হচ্ছে 50 কেজি ভরের একজন বালক 5 সেকেন্ডে সিঁড়ির 40টি ধাপ উঠলো, প্রতিটি ধাপের উচ্চতা কত মিটার, 30 সেন্টিমিটার হলে বালকটির ক্ষমতা প্রয়োগ করা। এবং অঙ্কটার মধ্যে কিছু একটা আছে, হ্যাঁ কি না, বলছে 50 কেজি ভরের একজন বালক 5 সেকেন্ডে সিঁড়ির কতগুলো ধাপ পেরোচ্ছে, তোমার ধাপ কতগুলো পেরোচ্ছে, ধাপ পেরোচ্ছে তোমার 5 সেকেন্ডে 20টি, তার মানে আমার উচ্চতাটা কত হবে, দেখো এখানে সেন্টিমিটারে বলেছে, ওখানে কেজিতে বলেছে, তার মানে একটা এখানে লিখবে, একটা সিঁড়ির আগে কি দেওয়া আছে, তাহলে ভরের একজন বালক, তার মানে বালকের
বালকের ভর কত, ডব্লিউ ইকুয়ালস না এম ইকুয়ালস টু হচ্ছে তোমার 50 কেজি। ঠিক আছে, এবার দেখো টাইমটা বলে দিয়েছে, টাইমটা বলেছে তো, হ্যাঁ টাইম তো বলে দিয়েছে, টাইম বলে দিয়েছে, টাইমটা এখানে কি ইম্পর্টেন্ট হবে? ঠিক আছে, যা বলেছে বলেছে, তুমি পরপর করবে, হ্যাঁ কি না? টাইমটা লাগবে কারণ ক্ষমতাটা লাগবে, তার মানে এখানে সময় ইকুয়ালস টু টি ইকুয়ালস টু 5 সেকেন্ড, যা আছে লিখে দাও। এবার দেখ বলছে 20টি ধাপ উঠলো, প্রতিটি ধাপের দূরত্ব কত, তাহলে এখানে লিখবে প্রতিটি ধাপের দূরত্ব, প্রতিটি ধাপের সিঁড়ির লিখবে, সিঁড়ির ধাপের উচ্চতা হচ্ছে কত, উচ্চতা হচ্ছে তোমার 30 সেন্টিমিটার। দেখো ওপরেরটা কেজি আছে, তার মানে আমাকে এটা কিসে নিয়ে যেতে হবে, মিটারে নিয়ে যেতে হবে। তার মানে আমি 30 সেন্টিমিটারটাকে 100 দিয়ে ডিভাইড করব, তাহলে 100 দিয়ে ডিভাইড করলে তোমার হয়ে যাচ্ছে, এরকমই রেখে দাও, ডিভাইড করার দরকার নেই কারণ ক্যান্সেল হতে পারে, 100 মিটার মানে বা করে দাও, তার মানে 0. এখানে কত হচ্ছে তোমার 0.3 মিটার। ঠিক আছে, তার মানে একটা ধাপের উচ্চতা দাঁড়ালো 0.3 মিটার। ঠিক আছে, এবার কতগুলো ধাপ বলেছে, 20টা ধাপ, তার মানে একটা ধাপের উচ্চতা যদি 0.3 মিটার হয়, 20টা ধাপের উচ্চতা কত হবে, তার মানে এইচ ইকুয়ালস টু উচ্চতা, এইচ ইকুয়ালস টু যেটা লিখবে 20 ইন্টু 0.3 মানে হচ্ছে তোমার 6, মানে 6 মিটার হয়ে যাচ্ছে, তার মানে 20 মানে 60 পয়েন্ট মানে 6 মিটার, তার মানে হলো 50 কেজি ওজন। এম পেয়ে গেলে, টি পেয়েছো এখানে আমাকে, আর অভিকর্ষজ ত্বরণ যেহেতু উপরের দিকে উঠছে অভিকর্ষজ ত্বরণ আসবে, তার মানে অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়ালস টু কত হবে, এখানে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে কি লিখছো, এটা অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, ও যেহেতু উপরের দিকে উঠছে তার মানে আমরা কি লিখবো, অভিকর্ষজ ত্বরণ থাকবে। তাহলে আমরা ফর্মুলাটা কি জানি, mgh, মানে আমার এখানে কি ক্যালকুলেট করতে হবে, আগে কৃতকার্য ক্যালকুলেট করতে হবে, অঙ্কটা খুব ভালো কিন্তু, তারপর ক্ষমতা যাব, তার মানে ডব্লুর ভ্যালুটা কি হয়ে যাবে, কৃতকার্য, কৃতকার্য ইকুয়ালস টু স্থিতিশক্তি, তাই তো, স্থিতিশক্তি, তার মানে সেটা ইকুয়ালস টু কি লিখবে, mgh, এখানে m কত, বস্তুর ভর কত বলেছে 50 কেজি, জি কত 9.8, আর উচ্চতা কত 6 মিটার। তার মানে আমরা এটাকে ক্যালকুলেট করলে কত আসবে, একবার দেখে নিচ্ছি আমি এখানে ক্যালকুলেট করে তাড়াতাড়ি করার জন্য, 50 ইন্টু 9.8 ইন্টু 6 করলে আসছে তোমার 2940 ইউনিট কি হয়ে যাবে, কৃতকার্য জুল হয়ে যাবে, হ্যাঁ কি না? কৃতকার্য ইউনিটটা কি দাঁড়াবে, জুল দাঁড়াবে, এত জুল 2940 এত জুল দাঁড়াচ্ছে। এবার আমাকে ক্যালকুলেট করতে কি বলেছে, বালকটির ক্ষমতা, তার মানে আমরা এখানে লিখছি বালকটির ক্ষমতা, এনে দেখো বালকটির ক্ষমতা, ক্ষমতা পি ইকুয়ালস টু কি জানি আমরা, ডব্লিউ বাই টি, তাহলে এখানে ডব্লিউ কত, কৃতকার্য হচ্ছে 2940 আর সময়টা কত 5 সেকেন্ড, তার মানে আমি 2940 কে 5 দিয়ে ডিভাইড করব, তাহলে হচ্ছে তোমার 588 ওয়াট। তাহলে কি অ্যান্সার আছে, 588 ওয়াট। বোঝা গেল, হ্যাঁ কি না? খুবই ভালো অঙ্ক কিন্তু 3 নম্বরের পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ কি না? এবার নেক্সট অঙ্ক দেখো, তাহলে এটা কত হলো, 14টা হলো। এবার 15 অঙ্কটা দেখো, বলছে 60 কিগ্রা ভরের মানে 60 কেজি, ঠিক আছে, 60 কিগ্রা ভরের এক ব্যক্তিকে 10 কিগ্রা ভরের একটি বোঝা 2 মিনিটে 10 মিটার ওপরে তুললো, মানে ব্যক্তির ভর কত, ব্যক্তির ওজন, ওজন না এখানে ভর হচ্ছে 60 কেজি, 10 কিগ্রা ভরের বোঝা, তার মানে টোটাল আমি যদি ব্যক্তি আর বস্তুটাকে একটাই বস্তু ধরি তাহলে টোটাল ভর কত দাঁড়াচ্ছে, তাহলে যোগ করতে হবে, তাহলে মানে ব্যক্তির ভর আর বস্তুর ভর, তার মানে আমি এখানে কি লিখবো, মোট ভর, এখানে
কি লিখবে এখানে মোট ভর ইকুয়ালস টু মোট ভর ইকুয়ালস টু কি লিখবে ব্যক্তির ভর যা লেখা আছে লিখে দাও, ঠিক আছে, ব্যক্তির ভর প্লাস এখানে কত কি বোঝার ভর, সত্যি বোঝা এখানে বোঝার ভর, তার মানে বস্তুর ভর কত এখানে 60 কেজি, মানে কিগ্রা বলেছে এখানে, আর 10 কেজি মানে তোমার দাঁড়াচ্ছে 70 কেজি। ওকে, তার মানে মোট ভর দাঁড়ালো তোমার 70 কেজি, মানে বস্তু আর একসাথে বোঝাটাকে নিয়ে বলা হচ্ছে। 2 মিনিট বলেছে, তার মানে সময় কত, সময় সময় এখানে টি কত মিনিট, 2 মিনিট, 2 মিনিট মানে তুমি এটাকে সেকেন্ডে করবে, তার মানে 2 মিনিট ইন্টু 60 মানে 120 সেকেন্ড হয়ে গেল। 120 সেকেন্ড মানে যা ইউনিট চেঞ্জ করে দাও। উচ্চতা কত বলছে, মানে কত মিটার উপরে তুলেছে, 10 মিটার উপরে তুলেছে, তার মানে তুমি এখানে উচ্চতা ইকুয়ালস টু কি লিখে দেবে, উচ্চতা h ইকুয়ালস টু কি লিখবে 10 মিটার। ওকে, হয়ে গেল। দেখো আমরা কি কি পেলাম, এম দেখতে পাচ্ছি, বস্তুর ভর যেটাকে এম বলছি, এইচ দেখতে পাচ্ছি, তাহলে অভিকর্ষজ ত্বরণ কত হবে, অভিকর্ষজ ত্বরণ এটা লিখে দাও এখানে, অভিকর্ষজ ত্বরণ যেহেতু এসআই ইউনিটে করছি তাহলে জি এর ভ্যালুটা কি দাঁড়াবে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে আমাকে এখানে ক্ষমতা ক্যালকুলেট করতে হবে, তার আগে কার্যের পরিমাপ বলেছে, তাহলে কৃতকার্য ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, কৃতকার্য ইকুয়ালস টু আমরা এখানে লিখবো স্থিতিশক্তি, স্থিতিশক্তি মানে mgh, mgh এখানে m কত বস্তুর ভর হচ্ছে তোমার টোটাল 70 কেজি হয়েছে, আর g কত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর h টা কত 10 মিটার, তাহলে এখানে 10 মিটার লিখে দিলে, ঠিক আছে, তার মানে টোটাল মাল্টিপ্লাই করলে কত আসছে দেখো এখানে, মানে 70 কেজি ভর এটা বলেছে, তাহলে টোটাল মাল্টিপ্লাই করলে 70 ইন্টু 9.8 ইন্টু 10, তাহলে তোমার 660 না 6860, 6860 ইউনিট কি হবে জুল, ঠিক আছে। কৃতকার্য টোটাল কি দাঁড়ালো, জুল দাঁড়ালো কৃতকার্য 6000 এত, হ্যাঁ কি না, 6860 জুল, হ্যাঁ কি না। তারপরে আমাকে এখানে কি ক্যালকুলেট করতে হবে, ক্ষমতা, ব্যক্তির ক্ষমতা, ব্যক্তিটির ক্ষমতা কি লিখবে, ব্যক্তিটির ক্ষমতা হচ্ছে তোমার P ইকুয়ালস টু W বাই T, এখানে W এর ভ্যালু কত 6860 বাই সময়টা কত 120, তার মানে আমরা এখানে কি করব ডিভাইড করছি 6860 ডিভাইডেড 120, তার মানে দাঁড়াচ্ছে তোমার 57.2, অ্যান্সার কত দাঁড়াচ্ছে 57.2 ওয়াট, কি লিখবে 57.2 ওয়াট, ঠিক আছে। ক্লিয়ার হলো, এই অঙ্কটা খুব ভালো ছিল কিন্তু, ঠিক আছে, খুব ভালো অঙ্ক, পরীক্ষায় আসার চান্স আছে, হ্যাঁ কি না, ভালো করে পড়ো। এরপরের অঙ্কটা দেখো কি বলছে, একটি পাম্প প্রতি মিনিটে 90 লিটার জল 20 মিটার উচ্চতায় তুলতে পারে, তাহলে পাম্পটির ক্ষমতা কত, কি বলেছে, একটি পাম্প, ভালো করে দেখো পড়ো অঙ্কটা ভালো করে, তাহলে বুঝতে পারবে শক্তি থেকে দিয়েছে ক্ষমতা থেকে দিয়েছে, হ্যাঁ কি না, ক্ষমতা থেকে না কোথা থেকে দিয়েছে অঙ্কটা বুঝতে পারছো, কোন ফর্মুলা ইউজ করে করবে, না একই ফর্মুলা ইউজ করে করবে, ভালো করে দেখো শক্তি থেকে দিয়েছে না ক্ষমতা থেকে দিয়েছে, এখানে ক্ষমতাই দিয়েছে, কিন্তু এখানে পাম্প, একটি পাম্প প্রতি মিনিটে মানে মানে 1 মিনিটে, মানে সময়টা এখানে কত হয়ে যাচ্ছে তোমার 1 মিনিট, মানে 1 মিনিট মানে কত সেকেন্ড লিখবে তুমি এখানে, 1 মিনিট মানে কত সেকেন্ড লিখবে বলো বলো, আমি একটু তো মানে এতগুলো অঙ্ক হলো তোমরা তো একটা কিছু রিপ্লাই করলে না, ঠিক আছে। একটি পাম্প প্রতি মিনিটে 90 লিটার জল তুলছে, তার মানে আমরা লিখবো 90 মিনিটে এত লিটার বলেছে, এটাকে কিসে নিয়ে যেতে হবে, লিটারটাকে কেজিতে নিয়ে যেতে হবে। জলের ঘনত্ব কত, কারণ এটা ভলিউমে দেওয়া রয়েছে, জলের ঘনত্ব 1,
1 গ্রাম পার লিটার, ঠিক আছে, 1 কেজি পার লিটারও বলতে পারো। তার মানে আমার এখানে জলের ভর ইকুয়ালস টু, আমরা কি লিখবো, জলের, এখানে দিয়েছে লিটার বলেছে জলের আয়তন, তাহলে জলের ভর ইকুয়ালস টু, এটা ভালো করে বুঝবে, কারণ আমরা ঘনত্ব ইকুয়ালস টু কি জানি, ঘনত্ব ইকুয়ালস টু কি হয়, ডি ইকুয়ালস টু এম বাই ভি, মানে ভর বাই আয়তন। আমাকে এখানে কি দিয়েছে, লিটারে বলেছে, তার মানে এখানে আয়তন বলেছে, হ্যাঁ কি না, তার মানে বস্তুর ভর ইকুয়ালস টু কি হবে, ঘনত্ব ইনটু আয়তন। আর জলের ঘনত্ব কত, 1, ঘনত্ব ইনটু আয়তন, এটা লিখবে এখানে ঘনত্ব, এখানে 1 কেজি পার লিটার, মানে কেজি পার গ্রাম পার লিটার লিখতে পারো, বা কেজি পার লিটার লিখতে পারো। তার মানে আমার এখানে এত কেজি পার লিটার, ঠিক আছে। আয়তন কত বলেছে এখানে, 90 লিটার, ওকে। লিটার, লিটারটাকে এরকম লেখো, LIT লিখে দিচ্ছি। তার মানে হচ্ছে তোমার এখানে কি দাঁড়ালো, দাঁড়ালো হচ্ছে তোমার ইকুয়ালস টু 90 কেজি, ঠিক আছে। আমি এখানে গ্রাম পার লিটারও লিখতে পারতাম, তাহলে 90টাকে আবার চেঞ্জ করতে হতো। বোঝা গেল না, বোঝা গেল না। এরপরে দেখো, তার মানে আমার জলের ভর দাঁড়ালো, জলের ভর হচ্ছে তোমার এইটা 90 কেজি, কত মিনিট বলেছে, টাইমটা এখানে কত দাঁড়াবে, টাইমটা সময় প্রতি মিনিট বলেছে, তাহলে সময় ইকুয়ালস টু তোমার এখানে 1 মিনিট, এটাকে কিসে লিখবো, সেকেন্ডে লিখবো, তার মানে 60 সেকেন্ড, 60 সেকেন্ড, ওকে। উচ্চতা কত, মানে কত মিটার উপরে তুলতে হবে, 20 মিটার, তার মানে আমি এখানে লিখবো উচ্চতা ইকুয়ালস টু, উচ্চতা এইচ ইকুয়ালস টু লিখছি তোমার 20 মিটার, বোঝা গেল, 20 মিটার হলো। এবার বলছে পাম্পটির ক্ষমতা, আগে কৃতকার্য ক্যালকুলেট করতে হবে, তার মানে পাম্পটির কৃতকার্য কি লিখবে, পাম্পটির কৃতকার্য, কৃতকার্য ডব্লিউ ইকুয়ালস টু কি লিখবে তুমি, mgh, মানে স্থিতিশক্তি, এখানে এটা লিখে রাখবে ব্র্যাকেটে, বা যেমন আগেরটাই লিখছিলাম সেরকম লিখে দেবে, অ্যাকচুয়ালি এটা স্থিতিশক্তি। তার মানে এখানে আমার এমটা কত, 90 কেজি, জিটা কত, জি এর ভ্যালু কত হয়েছিল, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। অভিকর্ষজ ত্বরণ যেটা, তাহলে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এইচটা কত তোমার 20 মিটার, 20 মিটার, তাহলে এটাকে মাল্টিপ্লাই করো, কত আসছে দেখো, এটাকে মাল্টিপ্লাই করলে 90 ইন্টু 9.8 ইন্টু 20 ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে তোমার 1760, 1760, 17640, 640 জুল। তাহলে এটা হচ্ছে কৃতকার্য। তাহলে পাম্পটির ক্ষমতা কি লিখবে, পাম্পটির এটা দেখো, পাম্পটির ক্ষমতা ইকুয়ালস টু, ক্ষমতা P ইকুয়ালস টু W বাই T, ঠিক আছে। ডব্লুটা এখানে কত 17640, মানে 17640 এত জুল, আর সময়টা কত, এখানে কত সেকেন্ড লিখেছো 60 সেকেন্ড, তাহলে এত সেকেন্ড, তার মানে আমরা এখানে কি করবো, এটাকে 17640 ডিভাইডেড বাই 60, তার মানে আছে 294 ওয়ার্ড লিখবে, বুঝে গেল, হ্যাঁ কি না, ক্লিয়ার হলো অঙ্কটা, না হয়নি, এই যে সরে যাচ্ছি, ওকে। এবার নেক্সট অঙ্ক দেখো, তার মানে আমার 16টা হয়ে গেল, 16 এর পরে তোমার 17 অঙ্কটা, 17 অঙ্কটা দেখো, এখান থেকে তোমার শক্তি থেকে আছে, মানে যেই অঙ্কগুলো ইম্পর্টেন্ট তোমাদের সেই অঙ্কগুলোই আমি এখানে করালাম, মানে খুবই ইম্পর্টেন্ট, তোমার ক্লাস 9 এর পরীক্ষায়, স্কুলের পরীক্ষাতে আসবে। এবার কি বলছে, 200 গ্রাম ভরের একটি বস্তু 50 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলছে, ওই বস্তুর গতিশক্তি কত, কি বলেছে, গতিশক্তি বলেছে, মানে ফর্মুলা কি, হাফ mv স্কয়ার, কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি ইকুয়ালস টু কি হাফ mv স্কয়ার। তার মানে আমরা এখানে কি লিখবো, বস্তু 200 গ্রাম, মানে কি কি দেওয়া আছে দেখি, তাহলে এখানে
এখানে লিখছো বস্তুর ভর হচ্ছে তোমার, বস্তুর ভর কত দাঁড়াচ্ছে, বস্তুর ভর m ইকুয়ালস টু, বস্তুর ভর m ইকুয়ালস টু কি লিখছো 200 গ্রাম, 200 গ্রাম। আর বস্তুর বেগ বলেছে, তাই তো, কত বেগে চলছে, ভিটা কত, বস্তুর বেগ, তাহলে বস্তুর বেগ ভি ইকুয়ালস টু কি লিখছো এখানে 50 সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে, সেন্টিমিটার পার সেকেন্ড মানে গ্রাম, আর এটা সেন্টিমিটার, সেম ইউনিটে আছে, ইউনিট এখানে কি চেঞ্জ করার দরকার নেই। তাহলে গতিশক্তি ইকুয়ালস টু কি লিখবে, তার মানে গতিশক্তি কাইনেটিক এনার্জি, তার মানে গতিশক্তি ইকুয়ালস টু আমরা কি জানি, গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কি লিখবে হাফ mv স্কয়ার, এখানে হাফ এমটা কত, বস্তুর ভর 200 গ্রাম, আর ভিটা কত এখানে 50 সেন্টিমিটার স্কয়ার, 50 তার হোল স্কয়ার, মানে এখানে সেন্টিমিটার স্কয়ার লিখছো, সেন্টিমিটার মানে সেন্টিমিটার স্কয়ার বা যাই হোক সেন্টিমিটার লিখো, তার মানে আমার এখানে ইউনিট কি দাঁড়াবে, আর্ক দাঁড়াবে। দেখো এখানে 200 মানে এখানে 100 হয়ে যাচ্ছে, আর এখানে 100 ইন্টু 50 স্কয়ার মানে 25, তার গায়ে দুটো জিরো, তার মানে আমার এখানে কত দাঁড়াচ্ছে 25, এর গায়ে 4টে জিরো, 25 4টে জিরো, এত কি হয়ে যাবে, আর্গ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে শক্তির ইউনিট আর্গ দাঁড়াচ্ছে। ওকে, ক্লিয়ার হলো না, হলো না? তাহলে এই অঙ্কটা হলো। এর পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কত নম্বর আছে, 18। 150 গ্রাম ভরের একটি বুলেট, মানে ভালো করে পড়ো, 150 গ্রাম ভরের একটি বুলেট, কি বলেছে, 150 গ্রাম ভরের একটি বুলেট 3000 মিটার পার সেকেন্ড বেগে ধাবমান, তাহলে বুলেটের গতিশক্তি কত, এখানেও সেই একই, তার মানে বুলেটের ভর কি লিখবে, এখানে বুলেটের ভর ইকুয়ালস টু ভর এম ইকুয়ালস টু তোমার 150 গ্রাম, ঠিক আছে। তাহলে বুলেটের বেগ কত, বুলেটের বেগ ভি ইকুয়ালস টু তোমার এখানে কত বলেছে 3000 সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে বুলেটটির গতিশক্তি, লিখলাম তো, বুলেটটির গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি মানে তোমার কে ই ইকুয়ালস টু হাফ এমভি স্কয়ার, ফর্মুলা সব সময় লিখবে হাফ এমভি স্কয়ার, হাফ ইন্টু বস্তুর ভর কত এখানে 150 ইন্টু ভিটা কত 3000 মিটার স্কয়ার বলেছে, ঠিক আছে, কত বলেছে 3000 মিটার স্কয়ার, হ্যাঁ কি না। তার মানে আমরা এখানে এই অঙ্কটাকে করতে গেলে কিভাবে করবে, নর্মাল যেমন করছিলাম সেরকমই করব, হ্যাঁ কি না। এখানে 3000 ইন্টু এর হোল স্কয়ার, অনেক বড় হয়ে গেল মনে হচ্ছে, হ্যাঁ কি না, কোনো জায়গায় তো কিছু একটা গন্ডগোল হয়েছে, 3000 এত গ্রাম এত এত সেন্টিমিটার, তার মানে গতিশক্তি বেগটা বলে দিয়েছে, তার মানে আমাকে এখানে মিটার গ্রাম ভালো করে দেখো, এখানে 3000 মিটার পার সেকেন্ড, তার মানে আমার কত দাঁড়াচ্ছে 9 এর গায়ে এত জিরো, অতগুলো জিরো, মানে কি করে হবে তাহলে, ও আর গে হয়ে যাবে, শক্তি আর একটা ইউনিট জুলেতে আসবে না, তার মানে আমরা এখানে কি লিখবো, এটা 75, এটা 2 দিয়ে কাটবে, এটা কাটলে কত হয় 75, এটা এখানে 9 এর গায়ে 6টা জিরো, তার মানে আমার এখানে 9 ইন্টু 75, না তুমি এক কাজ করো, হ্যাঁ 75 ইন্টু 9 করলে কত হচ্ছে তোমার 675, যেটা আসছে সেটা লিখে দাও, 675 গায়ে 6টা জিরো, ঠিক আছে, 675 গায়ে 6টা জিরো, এত কি আসছে আর আসছে, ঠিক আছে। এটাকে জুলে লিখলে কি লিখবে 10 টু দি পাওয়ার 7 দিয়ে ডিভাইড করবে, 1 জুল ইকুয়ালস টু কত 10 টু দি পাওয়ার 7 আর্ক, তার মানে আমরা কি জানি 1 জুল ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7 আর্ক, এটা জানি,
তার মানে আমরা এত আর্গ ইকুয়ালস টু কি হবে, মানে ডিভাইড হয়ে যাবে, মানে 1 আর্গ ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, 1 আর্গ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে তোমার 10⁻⁻7 জুল। ঠিক আছে, 7 জুল। তার মানে আমার এইটাকে আর্গ থেকে জুলে গেলে 67.5 জুল হয়ে যাবে। ঠিক আছে, কি লিখবো, 67.5 জুল। এখানটা এই লাইনটা মনে রাখবে। ওকে, তাহলে এই অঙ্কটা হয়ে যাবে। ক্লিয়ার হলো না হলো না, ভালো করে দেখে নাও। নেক্সট অঙ্কে যাব। নেক্সট অঙ্ক কি বলছে, নেক্সট অঙ্ক 19 এরটা দেখো কি বলছে, 10 কেজি ভরের একটি বস্তুকে 10 মিটার উপরে তোলা হলো, ব্যক্তিটি স্থিতিশক্তির পরিমাণ কত, মানে কত বলেছে এখানে, 10 কেজি ভরের, ভালো করে পড়ো অঙ্কটা, 10 কেজি ভরের একটি বস্তুকে 10 মিটার উপরে তুলছো, তার মানে বস্তুর ভর কত, তাহলে এখানে এখানে লিখবে বস্তুর ভর m ইকুয়ালস টু কত, এখানে বস্তুর ভর m ইকুয়ালস টু 10 কেজি। ঠিক আছে, কত মিটার উপরে তুলছো, মানে বস্তুটাকে উপরে তুলছো, মানে উচ্চতা ইকুয়ালস টু উচ্চতা h ইকুয়ালস টু কত, 10 মিটার। ঠিক আছে, তাহলে বস্তুটির ওপর স্থিতিশক্তি, আর এখানে জি আসবে, তাহলে মানে অভিকর্ষজ ত্বরণ কি লিখবে, অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়ালস টু, মানে উপরে তুললে কি হবে, অভিকর্ষজ ত্বরণের বিরুদ্ধে তুলছো তো, তার মানে জি ইকুয়ালস টু এখানে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, হ্যাঁ কি না, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার লিখছো। বোঝা গেল না, বোঝা গেল না, তাহলে উচ্চতাটা যে জানি, তার মানে আমরা কি লিখবো, স্থিতিশক্তি ইকুয়ালস টু স্থিতিশক্তি মানে পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি mgh, এমটা কত এখানে 10 কেজি, জি এর ভ্যালুটা কত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এইচ এর ভ্যালুটা কত 10 মিটার। ঠিক আছে, এটাকে মাল্টিপ্লাই করলে কত আসবে তোমার, ভালো করে দেখো না, মাল্টিপ্লাই করলে কত আসছে, আমি এখানে করে দেখছি কত হচ্ছে, দেখো 10 ইন্টু 10 মানে 100 ইন্টু 9.8। ঠিক আছে, তাহলে কত দাঁড়ালো, 9800, 9800 মানে 980 দাঁড়াচ্ছে, 100 9.9 980, 980 ইউনিট কি হয়ে যাবে পোটেনশিয়াল এনার্জি, এখানে জুল ইউনিট হয়ে যাবে। ঠিক আছে, জুল, কারণ সব সিজিএস এসআই ইউনিট আছে। তাহলে অঙ্কটা বোঝা গেল, হ্যাঁ কিনা, কারো কিছু ডাউট থাকলে বলবে। তার মানে শক্তির গতিশক্তি স্থিতিশক্তিটা গেল। এরপরে কি বলছে, 150 কিগ্রা ভরের একটি বস্তুকে কত উচ্চতায় তুলতে এর স্থিতিশক্তি এত হবে, মানে উল্টো বলেছে। তার মানে কি বলেছে দেখো, এখানে কি দেওয়া রয়েছে, এখানে বস্তুর ভর ইকুয়ালস টু, মানে এম কত বলেছে এখানে 150 কেজি। ঠিক আছে, উচ্চতাটা বলেনি, উচ্চতাটা ক্যালকুলেট করতে হবে, তাহলে উচ্চতা এইচ ইকুয়ালস টু এখানে কোশ্চেন মার্ক, তাহলে স্থিতিশক্তি বলে দিয়েছে, যা বলে দিয়েছে আগে লেখো, বারবার অঙ্ক করার টাইমে একই কথাই বলছি, কিন্তু ইভেন যা আছে লেখো, আমি যেরকম ভাবে লিখছি ঠিক সেরকম ভাবে লেখো, তবেই অঙ্কগুলো করতে পারবে, তবেই কোন ফর্মুলাটা ইউজ হবে বুঝতে পারবে, যদি এরকম ভাবে লেখো। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত বলেছে এখানে 7350 জুল। ভালো করে দেখো, ইউনিট গুলো দেখে নাও, কারণ বারবার বলেছে অঙ্ক করার সময় ইউনিট চেক করবে, মানে সেম ইউনিটই রাখতে হবে। তার মানে এত জুল দাঁড়াচ্ছে, তার মানে আমরা কি জানি, স্থিতিশক্তি ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু কি জানি mgh। তার মানে আমরা এখানে কি লিখবো, এইচ এর ভ্যালুটা কত ক্যালকুলেট করতে হবে, তাহলে এইচ ইকুয়ালস টু কি লিখছি, পোটেনশিয়াল এনার্জি, মানে স্থিতিশক্তিকেই পোটেনশিয়াল এনার্জি বলে পিই বাই mg। আমরা এখানে জি এর ভ্যালুটা কত লিখবো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, নাকি না, তার মানে এখানে পোটেনশিয়াল এনার্জি কত দাঁড়াচ্ছে, পোটেনশিয়াল এনার্জি 7350 জুল, আর বস্তুর ভর কত 150 কেজি, আর জি এর ভ্যালু কত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এবার এই ক্যালকুলেশনটা করো কি হয়, দেখো 7000, মানে আগে এটাকে মাল্টিপ্লাই করো 150, লেখা এখানে কি দাঁড়াচ্ছে
150 ইন্টু 9.8, এটাকে করলে হচ্ছে 1470। তার মানে আমি এখানে লিখবো 7350 বাই 1470। এবার 7350 ডিভাইডেড বাই 1470 করলে হচ্ছে তোমার 5। তাহলে অ্যান্সার কত আসছে তোমার? 5 আসছে, হ্যাঁ কি না? ইউনিট কি হবে? ইকুয়ালস টু তোমার 5 মিটার, হ্যাঁ কি না? 20টা অঙ্ক একদম কার্য ক্ষমতা শক্তি থেকে অঙ্ক, যেই অঙ্কগুলো ছিল সেগুলো করে দিলাম। মানে শক্তির ক্রিয়া, এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কি আগেই তোমাদেরকে বলে দিয়েছি, ঠিক আছে? একটা ডেরিভেশন আসতে পারে, আবার মানে কোন স্কুলে আসতে পারে, কোন স্কুলে নাও আসতে পারে। দেখবে আমি তোমাদের নোটের মধ্যে লিখে দিয়েছি কোনটা ইম্পর্টেন্ট। ওর সঙ্গে আর একটা করতে পারলে ভালো, যদি না করতে পারো মানে ওই দেখবে যে এম ভরের বস্তু ইউ বেগে গতিশীল হলে গতিশক্তির রাশিমালাটি প্রতিষ্ঠা করো, ঠিক আছে? প্রতিষ্ঠা করো আর রাশিমালা লেখো। রাশিমালা লেখো বললে হাফ এমভি স্কোয়ার গতিশক্তি, আর প্রতিষ্ঠা করো বললে প্রতিষ্ঠা করে দেখাতে হবে, ঠিক আছে? দেখবে তোমাদের টেক্সট বইতে রয়েছে, আর একটা দেখবে তোমাদের নোটসের মধ্যে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর টেক্সট বইটা ভালো করে পড়ে যাবে, ওখান থেকেই এমসিকিউ কোশ্চেন অ্যান্সার দিতে পারবে। মানে তুমি বেসিক্যালি কি করবে, তোমার টেক্সট বইয়েরটা থিওরিটা ভালো করে পড়বে, আমি যেই নোটে কোশ্চেন গুলো দিয়েছি সেই কোশ্চেন গুলো ভালো করে করবে, আর এমসিকিউ কোশ্চেন যেটা তোমার 1 নম্বরের কোশ্চেন বা শর্ট কোশ্চেন, তুমি যদি থিওরিটা ভালো করে করো এমসিকিউ কোশ্চেন অটোমেটিক দিতে পারবে, মানে টেক্সট বইটা ভালো করে পড়ে গেলে। আর যদি কিছু ডাউট হয় আমাকে তুরন্ত ফোন করো বা মেসেজ করো, আমি তার অ্যান্সার বলে দেবো। ওকে, তাহলে পরীক্ষা ভালো করে দাও। ওকে, চলো আজকের জন্য টাটা।